প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা, মধুবনী উচ্চ বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমি তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছিলাম শক্তি নিয়ে। তারপরে ক্লাসে আলোচনা করেছি দূষণ নিয়ে। আজ আমি তোমাদের সাথে ভিন্ন আঙ্গিকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, বেসোমণ্ডল, তাপমণ্ডল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো। এই যে আমি উদ্দীপকটি বললাম তোমাদের সামনে, এই উদ্দীপক থেকে আমার সৃজনশীল প্রশ্ন তৈরি করতে হবে। তাই আমি এই সৃজনশীল প্রশ্ন বিভিন্ন আঙ্গিকে হতে পারে। ক নম্বর আবহাওয়া কি? খ নম্বর বাংলাদেশের শীতকালের বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় কেন? স্তরগুলো পর্যায়ক্রমে সাজিয়ে বায়ুমণ্ডলের স্তরগুলো চিত্র অঙ্কন করো। গ নম্বর উদ্দীপকের বায়ুমণ্ডলের স্তরগুলো সম্পর্কে বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে বলবো। তোমরা একটু খেয়াল করো। যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটি বায়ুমণ্ডল। তোমরা জানো যে বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। এছাড়াও জলীয় বাষ্প, ধূলিকণা, অর্গান, কার্বন ডাই অক্সাইড এবং আরও কিছু গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবী সকল কিছুকে তার নিজের দিকে টানে। সেই টানের ফলে বায়ুমণ্ডলে গ্যাসগুলো পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি থাকে। তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল ঘন থাকে। ভূপৃষ্ঠ থেকে তোমরা যত উপরের দিকে যাবে বায়ুমণ্ডলগুলো তত হালকা ও পাতলা পাবে। তাই আমরা যদি পর্বতের চূড়ায় উঠতে চাও তবে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সাথে নিয়ে যেতে হবে। বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন লক্ষ্য করো, আমি যে উদ্দীপকটি তোমাদের সামনে পড়েছি সেই উদ্দীপক থেকে 4টি প্রশ্ন হতে পারে, তাও আমি বলেছি। এখন তোমাদের এই আবহাওয়া কি? কোনো স্থানের বায়ুমণ্ডলের স্বল্প সময়ের তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ ইত্যাদি অবস্থাগুলোকে বলে আবহাওয়া। খ নম্বর বাংলাদেশের শীতকালে বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় কেন? এর কারণ অবশ্যই আছে। শীতকালে উত্তর দিকে প্রচণ্ড শীত থাকে এবং বায়ু চাপও খুব বেশি। সেই জন্য বায়ু বাংলাদেশের শীতকালে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন ভূপৃষ্ঠ, ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল ও তাপমণ্ডল নিয়ে আলোচনা করব। ভূপৃষ্ঠ, পৃথিবীর ভূপৃষ্ঠে আমরা বসবাস করি। এই পৃথিবীর ভূপৃষ্ঠে খুব কাছাকাছি ঘন পদার্থ থাকে। এ থেকে যত আমরা উপরের দিকে যাব তত এ পদার্থগুলো হালকা ও পাতলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি পৃথিবীতে বা ভূপৃষ্ঠের অনেক দূরে যেতে চাও, তোমাদের জীবন বাঁচানোর জন্য তোমাদের সাথে করে অক্সিজেন নিয়ে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ট্রোপোমণ্ডল,
ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল হচ্ছে ট্রোপোমণ্ডল স্তরের। এই স্তর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। এই স্তরে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প। এখন স্ট্র্যাটোমণ্ডল। এই ট্রোপোমণ্ডলের ঠিক উপরে স্ট্র্যাটোমণ্ডল রয়েছে। এই স্তর ট্রোপোমণ্ডল থেকে শুরু করে প্রায় 39 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ট্রোপোমণ্ডলে ওজোন স্তর নামে একটি গ্যাস থাকে, যা আমাদের সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে। এই স্তর উপরের দিকে বায়ুমণ্ডলের স্তরগুলো খুব কম পরিমাণে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা লক্ষ্য করো মেসোমণ্ডল। এই স্ট্র্যাটোমণ্ডল শেষ হলেই এই মেসোমণ্ডল শুরু হয়। এই স্তরে বায়ুর উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর তাপমাত্রা কমে। তারপর আসি তাপমণ্ডল। এই স্তরে দ্রুত তাপ বাড়ে, এই জন্য এই স্তরকে তাপমণ্ডল বলে। এই স্তর প্রায় বায়ুশূন্য থাকে। এই স্তর বেতার তরঙ্গ প্রবাহিত হয়ে তা আবার পৃথিবী থেকে ফিরে আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। ক নম্বর হলো আবহাওয়া কি, খ নম্বর বাংলাদেশের শীতকালে বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় কেন, গ নম্বর এই যে আমি একটা বায়ুমণ্ডলের চিত্র অঙ্কন করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, এই যে কালো রংটা এটা আসলে ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ। তারপর এই যে এখান থেকে যে এই পর্যন্ত যে একটা রশ্মি নিয়েছি, এই রশ্মিটা এখানে ট্রোপোমণ্ডলের তার উপরে স্ট্র্যাটোমণ্ডল, তার একটু উপরে মেসোমণ্ডল, তারপরে তাপমণ্ডল। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে এই সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নগুলো বাড়ি থেকে ভালো করে পড়বা। আজকের মতো এখানেই, খোদা হাফেজ।